আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক। তো চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিল। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি। শাকের মধ্যে রসুন কুচি দিলে শাক খেতে নাকি খুব ভাল লাগে, তাই আম্মু সবসময় শাকের মধ্যে রসুন কুচি দিয়ে থাকে। তো রসুন কুচিগুলো একদম ব্রাউন হয়ে গেলে, একদম ভাজা ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। যেহেতু শাক রান্না করছে তাই হচ্ছে পেঁয়াজ খুব কমই দিয়েছে। পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সেখানে দিয়ে দিচ্ছে অল্প করে গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিবে। অল্প করে পানি দিয়েছে যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো একটু কষে আসলে সেখানে দিয়ে দিব হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব যাতে চিংড়ি মাছগুলো নিচে দিয়ে লেগে না যায়। যেহেতু চিংড়ি মাছ খুবই নরম তাই লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই হচ্ছে ভালো করে নেড়েচেড়ে নেওয়া উচিত। তারপর সেখানে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। আমার আব্বা আম্মুর কাছে মাছ মাংসের থেকেও এরকম শাকসবজি বেশি ভাল লাগে, তাই সবসময় এরকম শাকসবজি একটা না একটা তৈরি করেই থাকে। এবার দিয়ে দিব অল্প করে লাল মরিচ বাটা। লাল মরিচ বাটা দিয়ে ভালো করে মেখে কষিয়ে নিবে। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিবে। এই তো কষে গেছে আমাদের মাছ, দেখেন কালারটা কত সুন্দর আসছে। সেখানের মধ্যে দিয়ে দিব হচ্ছে শাক কুচি। এটা হয়তো মূলা শাক। আমি ঠিক বলছি কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শাক দিয়ে ঢাকনা দিয়ে দিছে যাতে সিদ্ধ হয়ে যায় শাকগুলো। এই তো শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখেন শাকগুলো একদম কমে গেছে, একটুখানি হয়ে গেছে শাকগুলো, একটুগুলো শাক। তারপর কি খেতে বসে পড়লাম। একটু তো খেতেই হবে, শাক না খেলে তো আম্মু বকা দিবে। অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।